নমস্কার সবাইকে, আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। মাছ মাংস ডিম বাদ দিয়ে যেদিন যেদিন একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করবে, একদিন সোয়া মাঞ্চুরিয়ান বানিয়ে নিতে পারেন। এই সয়াবিনের মাঞ্চুরিয়ান কিন্তু মাছ মাংসর অনেক রেসিপিকেই হার মানাবে। ঝটপট বানিয়ে নেব একদম বেসিক কিছু জিনিস দিয়ে। চলুন শুরু করি আজকের ভিডিও। সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ মতো জল নিয়েছি, তার মধ্যে হাফ চা চামচ পরিমাণে নুন দেব, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স না থাকলে একটা শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে দানাটা বাদ দিয়ে ব্যবহার করতে পারেন, আর হাফ চা চামচ করে সয়া সস, ভিনিগার, আর হাফ চা চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। ভালো মতো সব কিছু মিশিয়ে দিয়ে জলটা গরম হলে একটা সয়াবিনের প্যাকেট, আমি 15 টাকার প্যাকেটগুলো ব্যবহার করছি, সেটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। আর ঢাকা দিয়ে সয়াবিনটাকে সেদ্ধ হতে দেবো ততক্ষণ অবধি যতক্ষণ না সয়াবিন সিদ্ধ হয়ে জল শুকিয়ে যাচ্ছে। আর এর মাঝখানে কিছু সবজি কেটে নেব, যেমন পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি করে নেব। পেঁয়াজগুলো ছোটো ছোটো কুচি কুচি যেহেতু মাঞ্চুরিয়ান করছি, আর ক্যাপসিকামটাকেও ছোটো করে কুচি করে নেব। টমেটোটাকে বীজ বাদ দিয়ে একই রকমভাবে ছোটো ছোটো করে কুচি করে নেব। যদি আপনাদের কাছে স্প্রিং অনিয়ন থাকে, সেটা সবুজ অংশ সাদা অংশ একই রকমভাবে ছোটো ছোটো করে কুচি করে নিতে পারেন। আমার কাছে নেই, তো আমি ওটাকে স্কিপ করে যাচ্ছি। ক্যাপসিকামের ভিতরে সাদা অংশটা বাদ দিয়ে একই রকমভাবে ছোটো ছোটো করে টুকরো করে রাখছি। আর টমেটোর অবশ্যই বীজটাকে কিন্তু বাদ দিয়ে দেবো। মাঞ্চুরিয়ানে কিন্তু টমেটো সাধারণত দেওয়া হয় না, তবে এই রেসিপিটা একদিন বাড়িতে ট্রাই করবেন, এভাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। টমেটোটার বীজটাকে বাদ দিয়ে ছোটো ছোটো টুকরো করে রেখে দিচ্ছি। সবজিগুলো সমস্ত কেটে নেবো এবং সবজি কাটা হয়ে গেলে দেখুন এখানে কিন্তু সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এভাবেই কড়াইতে একদম জলটা শুকিয়ে নিতে হবে। যদি মনে করেন সয়াবিনটা লুজ কিনছেন, সেক্ষেত্রে আগে একবার নর্মাল জলে ধুয়ে নিয়ে তারপরে কড়াইয়ের গরম জলে দিতে পারেন। ভালো মতো সয়াবিনটা সেদ্ধ করে নিয়ে কড়াইটাকে নামিয়ে রেখেছি সয়াবিনটা ঠান্ডা হওয়ার জন্য। দেখুন সয়াবিনটা কিন্তু বেশ সফট আছে। তো এবারে সয়াবিনটাকে ভাজবো, তার জন্য আর কয়েকটা জিনিস দেবো। মশলা তো সব দিয়েই দিয়েছিলাম, তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দিচ্ছি, চাইলে ময়দাও দিতে পারেন। 1 চামচ দিচ্ছি এখানে সাদা তেল, আর যেটুকু ব্যাটার সেই আন্দাজে দিচ্ছি অল্প একটুখানি নুন। ব্যাটারটাকে হালকা হাতে সব কিছুকে মেখে নিতে হবে, যাতে সয়াবিনগুলো কর্নফ্লাওয়ারে কোট হয়ে যায়। যদি মনে হয় একটু বাইন্ডিংয়ের প্রয়োজন, সেক্ষেত্রে দিতে পারেন কর্নফ্লাওয়ার বা অ্যারারুট। সয়াবিনগুলোকে ভালো মতো মিক্স করে নিয়েছি, দেখুন ভালো মতো কিন্তু কর্নফ্লাওয়ার বা অ্যারারুটে কোট হয়ে গেছে। তো এটা একটুখানি সাইডে থাক, মিনিটখানেক একটা সসের মিশ্রণ রেডি করে নেব। একটা বাটিতে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, 1 চা চামচ পরিমাণে চিলি সস, আমি রেড চিলি সসটা দিচ্ছি, চিলি সস না থাকলে স্কিপ করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। 1 চা চামচের একটু বেশি দেব সয়া সস, হাফ চা চামচ দেব ভিনিগার, 1 চিমটি চিনি দিচ্ছি সসের টেস্টটা ব্যালেন্স করার জন্যে, আর দিচ্ছি এখানে 1 চা চামচের কাছাকাছি কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, হাফ চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ দেবো লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা খুব ভালোবাসে, চাইলে দিতে পারেন। হাফ চা চামচ দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, যদি যে ম্যাগি মশলা থাকে সেটা যদি থাকে দিতে পারেন হাফ চা চামচ, আর শেজওয়ান সস বাড়িতে থাকলে সেটাও কিন্তু দিতে পারেন। জল দিয়ে মোটামুটি 1/4 কাপ জল দিয়ে এক মিশ্রণটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে রেখে দিলাম। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করেছি, তেল গরম হয়ে গেলে সয়াবিনগুলো একে একে তেলে ছেড়ে দেবো। আমি দুবারই কিন্তু ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিতে হবে, যাতে বেশ ক্রিস্পি হয় বাইরের কোটিংটা। খুব কিন্তু ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, খুব বেশিক্ষণ ধরে ভাজবেন না, যাতে সয়াবিনগুলো ভেতরে চিউই হয়ে যায় বা ছিবড়ে মতো খেতে হয়। মিডিয়াম ফ্লেমে ভাজলেই দেখবেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। চাইলে টিস্যু পেপারে রেখে এক্সট্রা তেলটাকে ছড়িয়ে নিতে পারেন। বাকি সয়াবিনগুলো আমি একই রকমভাবে কিন্তু ভেজে নেব। কড়াইতে যদি মনে হয় অনেকটা বেশি তেল আছে, সেটাকে সাইডে রেখে 1 টেবিল চামচ মতো তেল রাখলাম। তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, ধরুন 1 চা চামচ মতো রসুন কুচি দিচ্ছি, 6টা মতো রসুন কুচি করে দিলাম। রসুনটাকে 10 সেকেন্ড মতো তেলে রেখে দিয়ে পরপর বাকি সবজিগুলো দিয়ে দেবো। খুব বেশি কিন্তু লালচে করে ভাজার দরকার নেই, তাতে রসুনের গন্ধটা একদমই চলে যায়। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। হাই ফ্লেমে 1 মিনিট মতো সমস্ত কিছুকে জাস্ট ফ্রাই করে নেব। তারপরে এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটাও কিন্তু এবারে আর 1 মিনিট মতো একদম গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে নাড়াচাড়া করে নিলাম। সসের মিশ্রণটা আরও একবার একটু চামচ দিয়ে নেড়ে নেব, কর্নফ্লাওয়ারটা অনেক সময় নিচের দিকে গিয়ে থিতিয়ে যায়। মিশ্রণটা দিয়ে দিচ্ছি কড়াইতে, গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো। পরিমাণ মতো গরম জলের এখানে ব্যবহার করতে পারেন, যে পরিমাণে গ্রেভির দরকার। আমি এখানে ধরুন হাফ কাপ মতো গরম জল দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি ক্যামেরাতে।
জল দিয়ে সব কিছু মিক্স করে নিয়ে গ্রেভিটা একবার টেস্ট করে নেবেন, নুনটা অ্যাডজাস্ট করে নেবেন। সব কিছুতেই সস থাকে, তাই প্রথমে কিন্তু নুনটা দেবো না, সরি, সব সসেই নুন আছে, তাই নুনটা আমি প্রথমে দিচ্ছি না। টেস্ট করে নিয়ে গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন। 1 মিনিট হাই ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর নামানোর আগে স্প্রিং অনিয়নের সবুজ অংশ একটুখানি দিয়ে দিতে পারেন। আমার কাছে পেঁয়াজকলি ছিল, একটা পেঁয়াজকলি ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিয়েছি। আর একদম হাই ফ্লেমে জাস্ট 1 মিনিট সমস্ত কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। তৈরি হয়ে যাবে একদম ইজি সয়া মাঞ্চুরিয়ান, যেটা টেস্ট দুর্দান্ত। একদিন বানিয়ে দেখুন, আর বানিয়ে থাকলে জানাবেন, আর এরভাবে যদি বানিয়ে থাকেন সেটাও জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাতের ডিনারে আমার আজকে ছিল রুটি, সয়া মাঞ্চুরিয়ান, ছানার পায়েস আর একটু পেঁয়াজ পাতিলেবুর স্যালাড। ভিডিও আজকে এখানেই। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।